জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল, ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন বিরোধী অপশক্তি মুসাব্বিরকে হত্যা করেছে। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে আবার বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ প্রতিনিয়ত সবার আগে সকল বাংলা নিউজ আমাদের চ্যানেলে প্রকাশিত করা হয়। আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল, ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন যে শহীদ ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল এবং নিজেই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এবং শুক্রবার ৯ জানুয়ারি রাত ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঘটকের চর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে শহীদ ওসমান হাদি রেখে যাওয়া দায়িত্ব এখন আমাদের কাঁধে এসে পড়েছে এবং সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং শরীরের ঘাম, শ্রম ও দিনরাত পরিশ্রমের জন্য পালন করতে হবে, যাতে শহীদ হাদি রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান দেয়া যায়। ফুয়াদ কর্মীদের উদ্দেশ্যে বলেন যে গ্রামগঞ্জে এখনও অনেক মানুষ ঈগল পাখির প্রতীকটি চেনে না, তাই তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে ঈগল প্রতীকের ছবি দেখিয়ে ভোটারদের সচেতন করার কাজ করতে হবে এবং প্রতীকের মাহাত্ম্য বোঝাতে হবে। সভায় স্থানীয় মুরব্বী মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, যেখানে তারা দলের প্রার্থীর প্রতি সমর্থন জানান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, যারা সকলে মিলে নির্বাচনী প্রচারণা শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করেন। সভায় বক্তারা বলেন যে এবি পার্টি এবং এর সহযোগী সংগঠনগুলো সকল পর্যায়ে একতাবদ্ধ হয়ে কাজ করবে এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনা আরও জোরদার করবে, যাতে দলের মনোবল আরও শক্তিশালী হয়। বক্তারা যুব সমাজ ও নতুন প্রজন্মের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করেন এবং সবাইকে নেতৃত্ব প্রদানে এবং দলকে আরও এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান, যাতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে ওঠে। ব্যারিস্টার ফুয়াদ বলেন যে শহীদ ওসমান হাদি রেখে যাওয়া দায়িত্ব একটি বিশাল কর্মের সুযোগ এবং দলের সদস্যরা একযোগে কাজ করলে সেই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব হবে এবং জনগণের পাশে দাঁড়ানো সম্ভব হবে। তিনি সভায় আরও বলেন যে দলীয় সমন্বয় ও সহযোগিতায় কাজ করলে ভবিষ্যতের লক্ষ্যগুলো অর্জন করা সহজ হবে এবং দলটি জনগণের প্রতি আরও বিশ্বস্ত ও কার্যকরী ভূমিকা পালন করবে। সভায় বক্তারা আলোচনার মাধ্যমে ঈগল প্রতীকের মাধ্যমে মানুষের মন তৈরি করার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন, যাতে নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ সাফল্য অর্জিত হয়। ফুয়াদ ও সমর্থকরা বলেন যে তারা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য মাঠে আরও বেশি উদ্যমে কাজ করবে এবং দলীয় মনোভাব ও লক্ষ্যকে মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে নির্বাচনী পর্যায়ে তাদের সমর্থন আরও বৃদ্ধি পায়। সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন যে একসাথে কাজ করে দলকে শক্তিশালী করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে এবং সকল সমর্থকদের সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ করেন, যাতে নির্বাচনী লক্ষ্যে সফলতা আসতে পারে। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী 11 জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে ওই উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে শুক্রবার 9 জানুয়ারি রাতে গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে জানান। এই সফরে তারেক রহমানের নেতৃত্বে দলের প্রচারণা এবং গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলা পরিদর্শনের কথা ছিল। ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলের সফরের মূল উদ্দেশ্য ছিল শহীদ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ। তবে নির্বাচন কমিশনের অনুরোধে এটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং বিকল্প সময়সূচি পরে জানানো হবে। সফরের জন্য পরিকল্পিত কার্যক্রমে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচন সংক্রান্ত আলোচনা করা হতো এবং সেই ইভেন্টগুলোতে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু দায়িত্বশীল কর্তৃপক্ষের অনুরোধের কারণে সেই কর্মসূচি স্থগিত রাখতে হয়েছে।
গুলশানের বৈঠকে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলকে সংগঠিত করে নির্বিঘ্নে নির্বাচন উপযোগী পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে এই সফর স্থগিত রাখা হয়েছে এবং পরে পুনরায় সময়সূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্বাচন পরিবেশ যাতে নিরপেক্ষ এবং উৎসাহী ভোটাররা অংশ নিতে পারে সেই উদ্দেশ্যেই নির্বাচন কমিশন এই অনুরোধ জানিয়েছে এবং দল এটি সম্মান করে সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা সকলেই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু করতে স্থানীয় পর্যায়ে দলীয় কৌশল পুনর্বিবেচনার ওপর মতামত দিয়েছেন, যাতে ভোটারের কাছে প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে পৌঁছানো যায়। ফখরুল জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন দল সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এখনকার জন্য নির্ধারিত সফর স্থগিত থাকছে এবং নতুন পরিকল্পনা তৈরি করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও দলের মধ্যে সমন্বয় রেখে কাজ করলে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। এ প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, দলীয় সদস্যরা এবং সমর্থকরা নির্বাচনী ইস্যুগুলো নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে জনগণের কাছে দলের উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দেবে এবং নির্বাচনকে সফল ও অংশগ্রাহী করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করবে। নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত এই সফর বিষয়টি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনের জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে দলের কৌশলগত সমন্বয়ের লক্ষ্যে বিবেচিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নির্ধারিত সময়সূচিতে উন্নত করার প্রস্তুতি নিচ্ছে। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসাবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। তারা বারবার সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, যা দেশের জন্য ইতিবাচক নয়। নির্বাচন বিরোধী অপশক্তি মুসাব্বিরকে হত্যা করেছে। নির্বাচনকালীন উত্তেজনার মধ্যেই জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা মুসাব্বিরের রহস্যময় হত্যা দেশের রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি কোনো রকম রাজনৈতিক দ্বন্দ্বে জড়িত ছিলেন না এবং তার মৃত্যুর পেছনে যে অপশক্তি দায়ী তা সরাসরি নির্বাচন বিরোধী। ঘটনার পর থেকে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা নিরাপত্তা চেয়ে বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। তারা দাবি করেছেন, এমন নির্মম হত্যাকাণ্ডের দায় প্রমাণিত না হলে জাতীয় নির্বাচনে স্বচ্ছতা রাখা সম্ভব নয়। পুলিশ ও তদন্তকারী সংস্থা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
তারা ইতিমধ্যে হত্যাকাণ্ডের স্থল পরিদর্শন করেছে এবং হত্যার অস্ত্রসহ প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। স্থানীয় পর্যায়ে তারা তথ্য সংগ্রহে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। নিহত মুসাব্বিরের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং সর্বদা শান্তিপ্রিয় পরিবেশ বজায় রাখতে চেষ্টা করেছেন। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে লক্ষ্যবস্তু করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই হত্যাকাণ্ডের প্রভাব বিবেচনা করতে হবে, কারণ এটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। মুসাব্বিরের সহকর্মীরা জানান, তিনি সর্বদা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে কাজ করেছেন, কিন্তু হত্যাকারীরা তার জনপ্রিয়তা ও প্রভাবের কারণে তাকে নিশানা করেছে। স্থানীয় প্রশাসনও এই ঘটনার তদন্তে ব্যস্ত এবং সম্ভাব্য অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে হত্যাকাণ্ডের তথ্য ভাইরাল হয়েছে এবং জনমনে ভীতির সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলো একে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে চেষ্টার অংশ হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলেন, এই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ব্যক্তির হত্যাই নয়, বরং এটি দেশের নির্বাচনী পরিবেশে ভয় ও অনিশ্চয়তা তৈরির একটি কৌশল, যা জাতীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। পরিবার ও স্থানীয় নেতামণ্ডলীর দাবি, তারা আইনের মাধ্যমে ন্যায় বিচার চায় এবং যে কোনো রকম রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত তদন্ত চায়। পুলিশ জানিয়েছে, তারা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য সকল সম্ভাব্য দিক পরীক্ষা করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থাগুলো তদন্তের সমন্বয় করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এই ধরনের হত্যাকাণ্ড নির্বাচনকে অস্থির করতে পারে, তাই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এখন অতীব জরুরি। মুসাব্বিরের মৃত্যুর ঘটনা সমগ্র রাজনীতির জন্য একটি শিক্ষা হিসেবে দেখা উচিত এবং অবিলম্বে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত।